কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন মানুষেরা কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি জান্নাতের মালিক হতে চাই, জান্নাতের অধিবাসী হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুস সফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিলেন। আয়াতে কারিমা নাজিল করার প্রেক্ষাপট অনুযায়ী শানে নজুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবা, যেমন আজকে আমরা এই মাহফিলে এসেছি, আমরা যখন সকালে কিংবা দুপুরে চায়ের দোকানে বসি, চায়ের দোকানে বসে পড়ার পরে যখন আমরা চা ফুকাই কিংবা আমরা গল্প গুজব শুরু করে দেই, আমরা দুনিয়াবি কিচ্ছা কাহিনী দুলপি দুনিয়াবি গল্প গুজব করি কি করি না? একটু কথা বলেন, করি কি করি না? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা তারা একে অপরের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হয়েছিল, আল্লাহর নবীর সাহাবীরা তৎকালীন সময়ে তারা কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিভাবে জান্নাতের মালিক হবে, এই পরিকল্পনা করত, তারা এই চেষ্টা করত। এক ভাই আরেক ভাইকে এই পরামর্শ করত যে দুনিয়ার জমিনে কোন আমলটা করলে, দুনিয়ার জমিনে কোন কাজটা করলে আমরা কাল কঠিন কিয়ামতের ময়দান থেকে, কঠিন মুসিবতের সময় থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা তারা একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল, তারা এই পরিকল্পনা করতেছিল। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবা তারা যখন গল্পগুজব করতেছে, কোনো আমল খুঁজে পাচ্ছে না যে সরাসরি কোন আমলটা করলেই জান্নাতে যাওয়া যাবে, কোন কাজটা করলেই জান্নাতে যাওয়া যাবে, কোন কাজটা নিজের মধ্যে নিয়ে আসলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এরকম চিন্তা চেতনা যখন আল্লাহর নবীর কয়েকজন সাহাবা নিচ্ছিল, কেউ বলতে পারতেছে না। এমন সময় আল্লাহর নবীর সাহাবারা তারা বলতেছিল, ও আল্লাহর নবীর সাহাবারা, চলো চলো আমরা আল্লাহর নবীর দরবারে চলে যাই। আল্লাহর নবীর দরবারে গিয়ে আল্লাহর নবীর কাছ থেকে আমরা শুনবো যে দুনিয়ার জমিনে কোন আমলটা করলে, কোন কাজটা করলে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে আর সরাসরি বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে যখন বসে থাকতে কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছিল না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম থেকে আমার নবীকে, বিশ্ব নবীকে হযরত জিবরাইল আয়াত নাজিল করে মেসেজ দিয়ে জানায় দিলেন, সবাই আমার সঙ্গে পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাসী, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সন্ধান দিব না, আমি কি তোমাদেরকে এমন একটি ফর্মুলার কথা বলবো না যা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে ওই জাহান্নামের কঠিন আযাব থেকে, জাহান্নামের কঠিন ভয়াবহতা থেকে তোমাদেরকে নিস্তার করে দেবে, তোমাদেরকে মুক্ত করে দিবে। এমন একটি ফর্মুলার কথা বা এমন একটি আমলের সন্ধান কি আমি তোমাদেরকে দিব না? তার মানে যারা দুনিয়ার জমিনে ঈমানদার বলে দাবি করবে, যারা মুমিন বলে দাবি করবে, আল্লাহ তাআলা তাদেরকে ইন্ডিকেট করে বলতেছে যে ওহে তোমরা যারা ঈমানের দাবি করো, আমি কি তোমাদেরকে এমন একটি রাস্তা দেখিয়ে দেব না? তার মানে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে। এখন প্রশ্নের বিষয় যে আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিলেন কেন? আল্লাহ তো এখানে বলতে বলি ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, বলতে পারতেন কি পারতেন না? একটু কথা বলেন বাবাজি। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তারপরে আয়াতে কারিমা সুন্দর করে জানালেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি জান্নাতের মালিক হতে চাও, যদি জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাদের মধ্যে এক নাম্বার গুণ নিয়ে আসতে হবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কি করতে হবে বাবাজি? এক নাম্বার আমল হচ্ছে ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। কার প্রতি? ঈমান আনতে হবে দৃঢ়ভাবে, মজবুত ভাবে। শুধু আমি বললাম যে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর দাস